জায়গাটাও কিন্তু অনেক জোস। এখানে অনেকগুলো ময়ূর দেখতে পাচ্ছি, অনেকগুলো বানর। আমার ঠিক সামনে একটা বানর ঝুলতেছে। এখানে আসলে একটা দুইটা না, কম হলো 100-র উপরে ময়ূর আছে। শকুনের দুয়ায় গরু মরে না। আমার ঠিক সামনে অনেকগুলা শকুন, আর এই যে একদম বাচ্চাদের মতো ডাকে। অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম ময়ূরের খাঁচার ভিতরে জাস্ট এই ভিউটা দেখার জন্য। সাফারি পার্কের এরিয়াটা বিশাল বড়। এতক্ষণ ধরে টিকেটের কথা বলতে বলতে আবারও টিকেটের কাজ লেগে গেল। এখন আমরা আসছি ময়ূর, ক্রাউন ফ্রিজেন্ট, ধনেশ দেখার জন্য। ওরে, এই পর্যন্ত যে কতটা এইভাবে গেট পার করতে হচ্ছে, অনেক ভারী আসলে এইগুলা। মানে ছোটদের তো ক্রস করতে অনেক সমস্যা হবে। এখানে অনেকগুলো ময়ূর দেখতে পাচ্ছি। ওরে জোস! এই জায়গাটাও কিন্তু অনেক জোস। ময়ূরের খাঁচাটায় চারিদিকে গোল আবর্তন, সবাই ঘুরতে ঘুরতে দেখতেছে। আমার ঠিক নিচেই হচ্ছে দুইটা ময়ূর ঘুরতেছে। ময়ূর ডাকতেছে কি সুন্দর করে। এখানে আসলে একটা দুইটা না, কম হলো 100-র উপরে ময়ূর আছে। যেদিকেই তাকাইতেছি শুধু ময়ূর আর ময়ূর, ময়ূর আর ময়ূর। আর এই যে একদম বাচ্চাদের মতো ডাকে। ওরে, এইদিকে তো ময়ূরের একটা বাসাই আছে, যেটার মধ্যে অনেক অনেক বাচ্চাও আছে। ও রে, জো! ময়ূর দেখতে এমনিতেই অনেক সুন্দর, তবে সবচাইতে বেশি সুন্দর লাগে যখন এটা এইভাবে এইটার পালক গুলা মেলে ধরে। অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম ময়ূরের খাঁচার ভিতরে জাস্ট এই ভিউটা দেখার জন্য। আরেকটা জো! ওরে ভাই, এটা একদম সাদা, কঠিন কঠিন। বাইরে ভাই, যে সাদা ময়ূরটা দেখলাম একদম 40 টাকা উসুল এইখানেই। এখানে টোটাল দুইটা ময়ূরকে দেখলাম একদম ডানা মেলে দাঁড়াই থাকতে। তবে এর মধ্যে সাদা ময়ূরটা সবচাইতে বেশি জোশ ছিল, কারণ আমি এর আগে অনেক জায়গায় ময়ূর দেখলেও এইরকম সাদা ময়ূর কখনোই দেখি নাই। তার উপর হচ্ছে এইভাবে একদম ছড়াই দাঁড়াই ছিল ভাই, একদম এই যে এখনো এটা এইভাবে দাঁড়াই আছে। দাঁড়ান একটু দেখাই। এই যে এই যে এই যে আমার ঠিক পিছনে, এই যে ঠিক পিছনে, খুব জোস লাগতেছে। ও, আমরা হচ্ছে আরেকটা খাঁচার ভিতরে ঢুকলাম। এইখানে অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে, তার উপরে আবার বানরের বাচ্চা, অনেকগুলো বানর। আমার ঠিক সামনে একটা বানর ঝুলতেছে। এই পাশে আরো অনেকগুলো বানর আছে, এই যে একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কিউট। অলরেডি আমি মোবাইলের স্টেপ কাউন্ট করে দেখলাম যে 3 কিলোমিটার জায়গা হেঁটে ফেলছি। আজীবন আমরা একটা কথা শুনে আসছি যে শকুনের দুয়ায় গরু মরে না। আমার ঠিক সামনে অনেকগুলা শকুন। ভিডিওতে বোঝা যায় কিনা জানি না, তবে এক একটা শকুন কিন্তু বিশাল বড়, প্রায় ছোটখাটো এক একটা ছাগলের সমান এক একটা শকুন। আমার ঠিক পিছনের এই জায়গাটিতে হচ্ছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে, আর আমিও ফ্রিতে 1 বোতল পানি নিয়ে নিলাম। আমার হচ্ছে হাঁটতে তখন পানি শেষ হয়ে গেছিল, তো ভালোই হলো, ফ্রিতে পানি পেয়ে গেছি। সত্যি কথা বলতে সাফারি পার্কের এরিয়াটা বিশাল বড়। আমি অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে ঢুকছিলাম আর কোন দিক দিয়ে হাঁটতেছি ভুলেই গেলাম। এখন আসলে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। আর লাস্ট হচ্ছে আমি 2 ঘন্টা যাবত হাঁটতেছি, পায়ের অবস্থা খুবই খারাপ। সাফারি পার্ক যদি আপনি পুরাটা কভার করতে চান তাহলে আপনাকে একদম সকাল সকাল আসতে হবে। আমি যদিও একা আসছি বিদায় অনেক স্পিডে হাঁটতেছি, অনেক তাড়াতাড়ি সবকিছু দেখে শেষ করতেছি, তারপরও পুরাটা কভার করতে পারি নাই। মোটামুটি ভালো জায়গায় কভার করছি, যেহেতু আমি একা একা আসছিলাম। প্রায় 3 ঘন্টা ঘোরাঘুরি করে এখন আমি বের হয়ে গেলাম গাজীপুর সাফারি পার্ক থেকে। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।